আসসালামু আলাইকুম মোর দাদারা বুয়ারা ফুরা ভাইয়ার আপনারা সকলটি কেমন আছেন? মুই আশা করতেছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে আপনারা সকলটি ভালো আছেন এবং সুস্থ আছেন। মুই আপনাকে সকলের দয়ে মোর পরিবারের সকলের লই আছি আলহামদুলিল্লাহ ভালোই। তাই বেমালা দিন পর আইজগো একটা ব্লগ লই আইছি আপনাদের লগে শেয়ার করার লাগি। আশা করতেছি মোর ব্লগটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। যদি একটু স্কিপ করেন তাহলে কিন্তু অনেক কিছুই দেখতে পারবেন না। আজকে ব্লগে অনেক কিছু আপনাকে দেখামু, অবশ্যই মোর লগে থাকবেন। তাই লন আজকে কমে গেছি হেই আপনাকে দেখাই। তাই মুই আসলে বরিশালের মানুষ হইয়াও মুই আপনাগুলোকে হ্যান পর্যন্ত মুগো বরিশালের গুটিয়া মসজিদটা আপনাগুলোকে দেখাইতে পারিনি। একদিন মুই একটু আইসালাম কোনো রকমের গাড়িতে বওয়া অবস্থায় একটু ভিডিও করছিলাম, কিন্তু আপনাগুলোকে পুরা মসজিদটা দেখাই নয় নাই। তো যাই হোক, পুরো মসজিদটা না দেখাইতে পারলেও আজকে মোটামুটি যা দেখাইতে আসি কিন্তু আপনারা দেখলে আপনাদের দ্বারা ভালোই লাগবে। আসলে মুই কোনোখানে যদি যাই হেডা মোর দ্বারা প্রস্তুতি ছাড়াই মোর যাওয়া হয়, মানে মুই কোনোদিনও কোনোখানে একটু পরিপাটি মতো যাইতে পারি নাই। তো তামজিদের বাবাই অনেকদিন পর মুখবাড়ি আইছে, আর মুখবাড়ি আওয়ানোর পরে মোর পোলাই কইতে আছে যে হে ফুচকা খাইতে যাইবে। তাই ফুচকা খাওয়ার লেগে তো মুখো বাজারে যথেষ্ট। তো মুখো বাজারে এক জায়গায় ফুচকা বানায় খুব ভালো, তো সেই জায়গা মোরা জানি যে তামজিদের বাবাই মুখো হেইনে লয়ে যাবে। তার মুই কোনো রকমের বোরকাটা পরে একটা ওড়না মাথায় দিয়ে পরে আই পড়ছি, যেহেতু অনেক বেশি গরম আছে আইসগো। এরপর মুই তামজিদের বাবার লাগে কইলাম কি তাই ল মোরা যাই। পরে হে কইলো যে গাড়ি একটা থামাইয়া ব্যান থামাইছে আর কি। তা হে থামাইয়া কইলো কি লও না আমরা যে একটু গুচ্ছা মসজিদে ঘুরতে যাবো। তার আসে কই তাই লও মগো বাড়ির কুলের মসজিদ মুই হেন তামাইত মোর দাদাগো বুয়াগোর লগে শেয়ার করলাম না। মুই বরিশালের মানুষ হইয়াও মগো বরিশালের গর্ব মগো গুচ্ছের মসজিদ হেইটা আপনাগুলোকে দেখাইলাম না। আর এই গুচ্ছের মসজিদে মোর যাইতে মোর খরচ হয় মাত্র 30 টাকা, মানে মগো বাড়ির এককালে লগে কইতে গেলে বুঝছেন। তার এরপর মগো বাজারে আইয়ে এরপর হিন্দে 10 টাকা ভাড়া আর কি। তো মগো বাজারে আইতে 20 টাকা, আর হইলে মগো বাজার দিয়ে আবার এই গুচ্ছা মসজিদে আইতে ভাড়া লাগে মাত্র 10 টাকা। তাই এত দাঁড়ের মসজিদ আর মগো বরিশালের গর্ব মগো গুঠিয়া মসজিদ হে যদি মুই আপনাগুলোকে না দেখাই তাই ব্যাপারটা কেমন হয় কন তো। বরিশাল আইবেন আর গুঠা মসজিদে গড়তে আইবেন না হেলে কিন্তু কোনো কিছু উপভোগই করতে পারলেন না। মগো গুঠা মসজিদে আইলে আপনার মন প্রাণ সব কিছু জুড়েই যাবে, কারণ মাশাআল্লাহ মগো মসজিদটা এত বেশি সুন্দর যে আইবে হেরি পরাণ জুড়েই যাবে। তাই মগো বরিশাল আইলে কিন্তু অবশ্যই আপনারা যদি আইয়ে থাকেন তাই মগো বরিশালের এই গুঠা মসজিদে কিন্তু আইবেন। সবাই আয় কিন্তু এই গুঠা মসজিদটা দেখার লাগে, মগো এই মসজিদের কিন্তু অনেক নাম ডাক আছে। তাই এরপর মুই এখানে বেমালা দিন আইছি, কিন্তু মোর পোলা লইয়া হেরমের একটা হয় না, ও মনে হয় ছোটো থাকতে এক ফির আইসলে এরপর অরে লইয়া আইসি। তো ও তো দেখে বেমালা খুশি হয়ে গেছে। ও মনে করছে যে এখানে হয়তো কোনো বাচ্চাগো রাইট মেট আছে, মানে ও যাতে চড়তে পারে। কিন্তু আসলে তো দুঃখজনক ব্যাপার, ও তো আর জানে না যে এখানে কিছু নাই। তো এরপর আওয়ার পরে তো ও দেখে তো অনেক খুশি হয়ে গেছে। পরে এই জায়গা কিন্তু সব ধরনের ব্যবস্থা আছে, মহিলাদের জন্য আছে, পুরুষের জন্য আছে। এবার তামজিদের বাপে আবার একটু আরে ঘুরেই দেখাইতেছিলে। আর এটা হলো যে একটা গাডলা, তাই গাডলায় এলে কিন্তু পরানটা ঠান্ডা হয়ে যায়, কারণ হালকা হালকা বাতাস খায়। যদি মানে হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে যায় তখন এই জায়গায় কিন্তু মানুষ রেস্ট করে। এই যে দেখেন মোরা কিন্তু রেস্ট করতে আসলাম। আর ওই পোলা যাইতে দেখছেন অবশ্যই। তো ওই পোলা গইলে যাই মোর পোলার লাগে বন্ধু বানাই হেলাইছে একটু সময়ের মধ্যে। তাই মোর পোলার দ্বারা হে মোবাইল লইয়েছে, কয় একটু মোরা দুইজনে মোবাইল দেখি, কিন্তু মোর পোলাই তো মোবাইল দেখবে না। হে তো শান্তশিষ্ট হইয়ে মানে হের কষ্ট হয়ে গেছে, এখানে হে চুপচাপ বয়ে রয়েছে। অবশ্যই কিন্তু মোর পোলা দেখে মাশাল্লাহ কইতে বলবেন না। ওই যে দেখেন আপনাকেও কিন্তু আবার একটু হাই দেশে কইতেছে হাই গাইস। যেহেতু মোরা শুক্রবার দিন গেছিলাম সেইখানে এককালে অনেক বেশি ভিড় আসলে। সচরাচর এরমের ভিড় থাকে না, কিন্তু হয়তো বন্ধের দিন এরমের ভিড় থাকে। মুই বেমালা দিন পর গেছি যদিও। তার এরপর মোরা আবার একটু পিছন সাইডটা ঘোরার লেগে গেছিলাম। আসলে সামনের সাইডটা একটু লাইটিং বেশি, তো এলাকে সামনের সাইডেই অনেক বেশি মানুষ আসলে। আর এখানে যে হুদা মুসলমানরা মোরা যাই এমন কোনো কথা না, এখানে সব ধর্মের মানুষই আয় দেখার লেগে। কারণ এই যে জায়গাটা এত বেশি সুন্দর আর এত বেশি মনোমুগ্ধকর, সবারই পরাণ ঠান্ডা হয়ে যায়। তার এই জায়গায় এই যে দেখেন মুই কিন্তু একটু একটু করে ভিডিও করে রাখছি আপনাগুলোকে, যেহেতু মহিলা মানুষ এলেগে তো মসজিদের ভিতরে ঢুকতে দেবে না। তাই আশেপাশে দিয়ে একটু ভিডিও করে আনছি। তামজিদের বাবারে কইলে অবশ্যই হে ভিডিও করে আনতে পারতে। আর এই রাস্তার লগির দিয়ে একবারে হইলে যে এই মহিলাকে নামাজের জায়গা, তাই এখানে কিন্তু মহিলারা এলেও যদি ইচ্ছা থাকে নামাজ পড়ার তাহলে কিন্তু নামাজ পড়তে পারবে। আর মসজিদের পরিবেশটা এত বেশি সুন্দর লাগে যা মুই আপনাগুলোকে বাসায় বুঝাইতে পারবো না, আপনারা যদি আন তাইলে বুঝতে পারবেন। তো যাই হোক, এখানে আবার হেরা বাপ একটু ছবি তুলতে আসলে। আর এত বেশি লাইটিং আসলে যে ক্যামেরায় লাইটিংয়ের কারণে আরও কেমন জানি হয়েছে ভিডিওগুলো। তো সকালবেলা বা দিনের বেলা যদি যায় তাহলে কিন্তু ভিডিও আরও বেশি সুন্দর হয়। তা আমি কিন্তু পুরোটা ঘুরে দেখাইতে পারলাম না, রাত হয়ে যাওয়ার কারণে। আর মোর আসলে বেশি ভয় লাগতে আসলে, যে মানে রাত হয়ে গেছে তো। আর এই পিছন সাইড দিয়ে আসলে একটু মোর ভয় লাগতে আসলে। তো যাই হোক, এরপরে মুই আবার একটু ভিডিও করে রাখলাম। আর এখানে দেখেন যে মিনারটাই কত সুন্দর। আর এই মিনারটা কিন্তু মুখো বাড়িগুন্দেও দেখান যায়, মানে যে লাইটটা জ্বলে না ওইটা মুগো বাড়িতে বইয়ে দেখা যায়। তাই বোঝেন যে মুগো বাড়িতে গুন্দে কতটা দাঁড়ে এই মসজিদ। তাই যাই হোক, এখানে আবার হেরা বাপ ওই ছবি তুলতে আসলে। আর মুই একটু ভাই আপনাগুলোকে ভিডিও করতে আসলাম।
আসলে রাতে রয়ে যাওয়ার কারণে কোনো ফুল-টুল বা কোনো কিছুর ভিডিও করতে পারি নাই। আর এই যে এই গাছটার নাম কি মুই জানি না। কিন্তু মোর ধারে ছোটবেলা হইতেই এই গাছটা মোর ধারে বেমালা ভালো লাগে। এই গাছটার নাম যদি কেউ আপনারা জাইন্যা থাকেন অবশ্যই কিন্তু মোর কমেন্ট বক্সে জানাইতে ভুলবেন না। তার এরপরে এসে তামজিৎ তো বেমালা খুশি হয়ে গেছে। মানে এত মানুষজন, এত লাইটিং, আসলে বাচ্চারা তো লাইটিং-মাইটিং দেখলে একটু বেশি খুশিই হয়। আর মাঝে মধ্যে একটু মাইপোলা লইয়া ঘুরতেও বাইরেইতে হয়, নাইলে মাইপোলার মন ভালো হয় না। আর এই যে দেখেন মুই কোন ভেশালে আইছিলাম বাজারে। এদিকে মুই মোর গুণধর স্বামীরে কইছিলাম যে একটু মগো মাইপর ভিডিও হইরে দাও। হে বুঝাই জানি যে পেলেনে হইরে ভিডিও হইরে দিছে মগো। এই যে দেখেন মোরা মানে কেমন যে ভিডিও হরছে মুই ভিডিও দেখকে কইতেছিলাম, তুমি কি ভিডিও হইরে দিছো মগো কও দেখি। হ্যার গুণের কথা আর কি কমু, হ্যার গুণের কথা তো মোবাইলের পিছনেও কয়। তা যাই হোক, আর না হ্যার গুণের কথা কইলাম। এরপরে আবার এহেনতে একটু মসজিদের সামনে দিয়ে যে মূল যেই জায়গাটা সেই জায়গায় যাইতে হয়। আর এই যে দুই সাইডে যে বক্সের মতো দেখতে আছেন, এই জায়গা কিন্তু আগে ঝর্ণার মতো ছিল, ঝর্ণা ছিল আর কি। এখন আর নাই, মনে হয় নষ্ট হয়ে গেছে না কি জানি না। তো দেখেন কত মানুষ কিন্তু এই জায়গায় আইসে, ছবি তুলতে আসে, ঘুরতে আসে। আর এখানে কিন্তু হিন্দু মুসলমান সবাই আসলে। আসলেই মগো গুঠের মসজিদটা দেখার মতো একটা জায়গা। তাহার এরপর মোরা ঘুররে টুররে আর এই কি কমু, মানে মুই ভালো মতো যাইনি দেখি কোনো একটা ভালো মতো ছবিও তুলি নাই। তো যাই হোক, এরপরে তামজিৎ যেহেতু ফুচকা খাওয়ার উদ্দেশ্যে আইসে, এরপর ওরে আবার এই ফুচকা খাওয়াইলাম। আর ও ফুচকা খাইলে কোনো সময় ভিতরে যে পুরটা থাকে এটা খায় না, ও খালি ফুচকা টক দিয়ে খায়। আর মুই একটু চটপটি খাইলাম। তো যাই হোক, আজকে ব্লগটা এই জায়গায় শেষ করলাম। আল্লাহ হাফেজ।